আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 42 থেকে 47 পৃষ্ঠার সমস্যার সমাধান করব বইয়ের কাজের। প্রথমে 42 পৃষ্ঠায় দেখো এখানে কি লেখা, 10 ঘর পর্যন্ত গুণের নামতা মনে করি এবং খালি ঘরে উত্তর বসাই। এখানে কিছু খালি ঘর দেওয়া আছে, সেই খালি ঘরগুলোতে নামতা পড়ে আমাদের উত্তর বসাতে হবে। প্রথম খালি ঘরটা হচ্ছে আমাদের 7-এর ঘরে, তাহলে আমরা 7-এর ঘরে কিন্তু নামতা পড়তে হবে আমাদের 3-এর নামতা 7 ঘর পর্যন্ত পড়ে দেখতে হবে এখানে কত। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21। তাহলে এখানে আমরা 21 বসাবো। এরপরেটা হচ্ছে আমাদের 2-এর ঘরে নামতা পড়তে হবে 4-এর, তাহলে 4 একে 4, 4 দুগুণে 8। এরপরে আবার 4-এর নামতায় দেখো এখানে একটা খালি ঘর, তাহলে আমরা কি করব, আমরা 4-এর নামতা পড়তে পড়তে এই লাস্ট ঘর পর্যন্ত আসবো। 4 8 32, 4 9 36। তারপরে নিচে দেখো 5-এর এখানে একটা খালি ঘর আছে, 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচে 15, 4 পাঁচে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30। এরপরে আসো নিচে 6-এর নামতা পড়তে হবে, 6 একে 6, 6 দুগুণে 12, 3 ছয় 18, 4 ছয় 24, 5 ছয় 30। এরপরে হচ্ছে 7-এর নামতা পড়তে হবে আমাদের 3 ঘর পর্যন্ত, 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতে 21। এরপরে হচ্ছে আমাদের 8-এর নামতা পড়তে হবে কত, 6 ঘর পর্যন্ত, 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটে 24, 4 আটে 32, 5 আটে 40, 6 আটে 48। এরপরে হচ্ছে আমাদের 9-এর নামতা পড়তে হবে 9 ঘর পর্যন্ত, 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81। এরপরে আমাদের 10-এর নামতা পড়তে হবে কত, 8 ঘর পর্যন্ত, 8 10 80। এরপরে আসো 43 পৃষ্ঠায়, এখানে 6 গুণ 5-এর উত্তর কিভাবে বের করতে হয় তা জেনে নেই। এখানে দেখো আমাদের একটা খালি ঘর আছে, আমরা নামতা পড়ে তারপর হচ্ছে খালি ঘরগুলো বের করবো। এখানে দেখো 6 একে 6, 6 দুগুণে 12, 3 ছয় 18, 4 ছয় 24, 5 ছয় 30। তাহলে এখানে কি হবে, 5 ছয় 30। আচ্ছা, 6 করে বাড়ে, তাহলে 6-এর নামতায় প্রত্যেকটাতে কি হচ্ছে, 6 করে বাড়ে। 6 করে যদি বাড়ে তাহলে এটা আমাদের খালি ঘরটা কীভাবে পূরণ করব, 6 গুণ 5। তা আমরা কী জানি, 6 গুণ 5 হচ্ছে আমাদের 5 ছয় 30 হবে। তো এখানে কি দেওয়া দেখো, 6 গুণ 4, এখানে একটা খালি ঘর, খালি ঘরে কত বসবে, তাহলে 4-এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে 4 ছয় 24, আর এখানে আমাদের 5 ছয় 30। তাহলে 24 থেকে যদি আমরা 30 পর্যন্ত নেই তাহলে আমাদের 6 বাড়াতে হবে, কারণ 24-এর সাথে 6 গুণ করলে 30 হবে। তাহলে 6 গুণ 5-এর উত্তর 6 গুণ 4-এর উত্তরের চেয়ে কত বেশি, 6 বেশি। আবার এখানে দেখো 6 করে কমে, 5 ছয় 30, আর এখানে দেখো 6 গুণ 6, 6 ছয় 36। তাহলে এখানে বিয়োগ চিহ্ন দেওয়া, মানে কত থেকে 36, কত থেকে বিয়োগ করলে এখানে 5 গুণ 6 30 হবে। তাহলে 5 গুণ 6 কত হয়, 30, আর 6 ছয় 36। তাহলে 36 থেকে আমরা 6 বাদ দিলে আমরা 30 পাবো। তাহলে 6 গুণ 5-এর উত্তর 6 গুণ 6-এর উত্তরের চেয়ে কত কম, 6 কম। এরপরে আসো নিচে একটা ছবি দেওয়া, সেই ছবিকেই কি বলেছে, রাফি ছবিতে দেখানো একই গুণফল বিশিষ্ট আরেকটি গুণ করে 6 গুণ 5-এর গুণফল বের করেছে, সে কিভাবে হিসাব করেছে তা নিয়ে চিন্তা করি। এখানে দেখো 1 2 3 4 5, এখানে 5টা করে নিতে হবে, এই জন্য আমরা এখানে 5 লিখেছি। 1 2 3 4, 1 2 3 4 5 6, এখানে 6-এর ঘরে 5টি করে নিতে হবে, এখানে 6 গুণ 5, তাহলে 5 ছয় 30। এরপরে আসো 44 পৃষ্ঠায়, খালি ঘর পূরণ করি। 4 গুণ 6-এর উত্তর 4 গুণ 5-এর উত্তরের চেয়ে কত বেশি। আচ্ছা, 4 গুণ 6 হচ্ছে 24, আর 4 গুণ 5 হচ্ছে 4 5-এ কত, 20। এখন 24 20-এর চেয়ে কত বেশি, তা 24 থেকে আমরা 20 বাদ দিই, কত পাবো আমরা, 4। তাহলে 24 20-এর থেকে 4 বেশি। 7 গুণ 8-এর উত্তর 7 গুণ 9-এর উত্তরের চেয়ে কত বেশি। আচ্ছা, 7 গুণ 8 মানে 7 8-এ কত হয়, 56, আর 7 গুণ 9, 7 9 কত হয়, 63। তাহলে 63 থেকে যদি আমরা 56 বাদ দিই তাহলে আমাদের কত থাকে, 7। তাহলে কি হবে, উত্তরের চেয়ে 7 কম। 3 নম্বরে দেখো 5 গুণ 4 সমান 5 গুণ 3 যোগ খালি ঘর। তাহলে 5 গুণ 4 হচ্ছে 4 5-এ 20, আর 5 গুণ 3 হচ্ছে 3 5-এ 15। 20 থেকে যদি আমরা 15 বাদ দেই
তাহলে কত হয় 5, তাহলে 3 5 15 সাথে আমাদের কত যোগ করতে হবে? 20 বানাতে হলে 5 যোগ করতে হবে। তারপর দেখো 8 গুণ 9 সমান 8 গুণ 10 বিয়োগ কত? তার মানে 8 গুণ 9-এর যে গুণফলটা হবে সেটা 8 গুণ 10-এর সাথে কত বিয়োগ হবে? আচ্ছা 8 গুণ 9 কত? 8 9 72, আর 8 10-এ কত? 80, তাহলে 80 থেকে 72 বাদ দিলে কত হয়? 8, তাহলে আমাদের খালি করে থাকবে 8। এখানে দেখো গুণ্য ও গুণককে দুইটি সংখ্যায় ভেঙে লিখে 8 গুণ 6-এর হিসাব করি। তাহলে গুণ্যকে ভেঙে লিখে দেখাই। এখানে দেখো 8 গুণ 6, তাহলে 6 8-এ কত হয়? 48। এখানে আমাদের দেওয়া আছে 3 গুণ 6, তো 3 6 কত হয়? 18। এখন কথা হচ্ছে আমাদের এটা তো আমরা জানি 8 6 8-এ 48, এখন এখানে 18 হয়েছে, তাহলে 48 থেকে 18 বাদ দিলে কত থাকে? 30। তাহলে 30 যদি বানাতে চাই তাহলে 6-এর সাথে আমাদের কত গুণ দিতে হবে? 5 5 6 30। এই যে দেখো 18 আর 38, 18 আর 30 যোগ করে 48 হয়েছে। আবার দেখো গুণ্যকে ভেঙে লিখে হিসাব করি। এখানেও দেখো 8 গুণ 6, এটা আমাদের নিজেদের আরেক রকম করে ভেঙে লিখতে বলা হয়েছে। ঠিক আছে, আমরা সেম না করি, আমরা যদি 8-কে 2 দিয়ে গুণ দিই 8 দুগুণে 16, তাহলে 6 8-এ 48 থেকে 16 বাদ দিলে কত থাকে? 32। তাহলে 32 বানানোর জন্য আমাদের 8-এর সাথে কত যোগ করতে হবে? 4 4 8-এ 32, তাহলে 16 আর 32 মিলে কত? আর 32 মিলে কত হবে? 48। এখানে দেখো খালি ঘর পূরণ করি। 9 গুণ 5 সমান 5 গুণ 5 যোগ খালি ঘর গুণ 5। আচ্ছা এখানে একটা হিসাব করো, 9 গুণ 5, 5 9 কত হয়? 45, আর এখানে 5 5-এ 25, আর এখানে হচ্ছে গুণ 5, তাহলে 5-এর সাথে কত গুণ দিলে তোমার হচ্ছে এখানে 45-এর সমান হবে? 5 নং 45 আমরা জানি, 5 5-এ 25, তাহলে 45 থেকে 25 বাদ দিলে কত হয়? 20 হয়। এখন 20 বানাতে হলে আমাদের কী করতে হবে? 5-এর সাথে 4 গুণ দিতে হবে, যেহেতু 4 5-এ 20, এই জন্য কী হবে? খালি ঘরে 4 হবে। 2 নাম্বারে দেখো 7 গুণ 4 সমান 7 গুণ 2 যোগ 7 গুণ 2। আচ্ছা 4 সাথে কত হয়? 28। এখন এখানে কি আছে? এখানে আছে 7 গুণ 2, তাহলে 7 দুগুণে কত হয়? 14। 28 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে কত হবে? 14। এখন 14 বানানোর জন্য সাথে সাথে আমাদের কী গুণ দিতে হবে? 2 গুণ দিতে হবে, কারণ 7 দুগুণে 14। 45 পৃষ্ঠায় দেখো 13 গুণ 5-এর 13 গুণ 5-এর হিসাব কিভাবে করা যায় তা চিন্তা করি। আমি 13-কে 5 বার যোগ করেছি, তাহলে 13-কে 5 বার যোগ করলে কি হয়? 65। 13 গুণ 5 সমান 5 গুণ 13, তাহলে কি হয়? 5 9 45, 5 10-এ 50, এখানে কি হয়েছে? 5 করে বৃদ্ধি পেয়েছে। 5 11 55, 5 12 60, 5 13 65, তাহলে এখানে কি হয়েছে? 5 করে বৃদ্ধি পেয়েছে। আমি গুণ্যকে 2 ভাগে ভেঙে লিখেছি 13 গুণ 5, তাহলে 13 গুণ 5 কত? 65। এখন 65 বানাতে হলে এখানে কি দেওয়া আছে আমাদের? 10 গুণ 5, 5 10-এ 50, তাহলে 65 থেকে 50 বাদ দিলে কত হয় আমাদের? 15 হয়। তাহলে 15 আমরা কিভাবে বানাবো? 5-এর সাথে আমরা 3 গুণ দিলে 3 5-এ কত? 15, তাহলে আমাদের 50 আর 15 যোগ করে হবে 65। এরপরে গুণের নিয়ম ব্যবহার করে 14 গুণ 11 হিসাব করি। চলো আমরা এটা নিজে করি। আমরা প্রথমে 14 নামটা যদি লিখি তাহলে দেখো প্রতি ক্ষেত্রে আমাদের 14 করে বৃদ্ধি পেয়েছে। 14 একে 14, 14 দুগুণে 28, 3 14 42, 4 14 56, 5 14 70, 6 14 84, 7 14 98, 8 14 112, 9 14 126, 10 14 140, আর 11 14 হচ্ছে 154। প্রতি ক্ষেত্রে 14 করে বৃদ্ধি পাওয়ার পরে এটা হচ্ছে 14 গুণ 11 154 পেয়েছি। 46 পৃষ্ঠায় দেখো 13 এর গুণের নামটা তৈরি করি। আচ্ছা ঠিক আছে, এখানে প্রতি ক্ষেত্রে আমরা 13 করে বাড়বে। 13 একে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, 5 13 65, 6 13 78, 7 13 91, 8 13 104, 9 13 117, 10 13 130। নিচের ছবি থেকে গুণ করে আলাদা লিখি। এখানে দেখো 10-এর গুণ আর 3-এর গুণ, এখানে দেখো এখানে মার্ক করা আছে, তার মানে মার্ক করা যতটুকু আছে আমাদের ততটুকু নিতে হবে। তাহলে প্রথম লাইন কি? 1 2 3 4 5 6 7 8 9 10। প্রথমে আমাদের 10 ধরতে হবে, আমরা কয় গুণ ধরবো? 1 2 3 গুণ, তাহলে 10-এর 3 গুণ, 10 গুণ 3 কত হয়? 30। এখানে দেখো 1 2 3, তাহলে আমরা 3 ধরবো, কয় গুণ ধরবো? 1 2 3 3 গুণ, 3-এর 3 গুণ হচ্ছে 3 3-কে 9, তাহলে 30 আর 9 যোগ করলে হবে 39। এরপরে আসি 47 পৃষ্ঠায়। তাহসিন 13টি লাটিম কিনতে চায়, প্রতিটি লাটিমের দাম 8 টাকা হলে তার কত টাকার প্রয়োজন?
আমি তোমাদের একটা নিয়ম শিখিয়েছিলাম না, কোনো কিছু আসলে যোগ, গেলে বিয়োগ, বেশি হলে গুণ, কম হলে ভাগ। এখানে প্রতি মানে হচ্ছে এক, তা একটা লাটিমের দাম যদি 8 টাকা হয় তাহলে 13টা লাটিমের দাম অবশ্যই বেশি হবে। বেশি মানে কি গুণ, তাহলে আমরা কি লিখব, একটি লাটিমের দাম 8 টাকা, সুতরাং 13টি লাটিমের দাম 13 গুণ 8। তখন আমরা কি করব, আমাদের নামটা মুখস্থ না থাকলে আমরা 13কে 8 দিয়ে গুণ দিব। 3 8 24 4, হাতে থাকে 2, 8 একে 8 আর 2 যোগ করলে কত, 10। তাহলে কি লিখব, উত্তর 104 টাকা প্রয়োজন। এরপরে দেখো, দাগ টেনে মিল করি একটি করে দেখানো হলো। আমাদের কি করতে হবে, 14 নামতার সাথে উত্তরটা মিলাতে হবে। তাহলে 14 একে 14, তারপরে হচ্ছে 14 দুগুণে কত, 28, 3 14, এটার সাথে আমরা কত মিলাবো, 42, 4 14 56, 5 14 70, 6 14 84, 7 14 98, 8 14 100, 8 14 112, 9 14 9 14 হচ্ছে 126, 10 14 140। নিচে দেখো, নিচের ছবিতে গুণ করে খালি ঘরে লিখি। 5 12 60, 12 দুগুণে 24, 9 12 108, 12 একে 12, 7 12 84, 6 12 72, 3 12 36, 8 12 96, আর 4 12 কত, 48। 47 পৃষ্ঠার আরেকটি ফুলের আমাদের সমাধান করতে হবে নামতার। দেখো, 6 13 78, 13 দুগুণে 26, 8 13 104, 13 একে 13, 7 13 91, 5 13 65, 3 13 39, 9 13 117।